আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউনিট কনভারসেশন নিয়ে কথা বলবো। তো ইউনিট কনভারসেশনের মধ্যে আসলে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। কারণ হচ্ছে যে আমরা যদি ম্যাথ আসলে করতে যাই, তো ম্যাথ আসলে বিভিন্ন এককে থাকে। সেই ম্যাথগুলো আসলে ঠিক বিভিন্ন এককে থাকার কারণে আসলে ম্যাথগুলো একই এককে না নিলে সলভ করা আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো আসলে ডিপার্টমেন্টের হোক, সেটা ডিপার্টমেন্ট হোক কিংবা হচ্ছে নন ডিপার্টমেন্ট হোক, সব জায়গায় আসলে ইউনিট কনভারসেশনগুলো লাগে। তো এই কারণে আসলে ইউনিট কনভার্টগুলো আসলে আমাদের ভালো করে শিখতে হবে। তো দেখেন, কোনো একটি প্রাকৃতিক রাশির পরিমাপ করতে হলে উহার একটি নির্দিষ্ট অংশের আদর্শ হিসাব ধরেই সেই রাশির পরিমাপ করা হয়। পরিমাপের এই আদর্শকে সেই রাশির কি বলা হচ্ছে? একক বলা হচ্ছে। তো একক হচ্ছে মূলত দুই প্রকার। একক দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক এবং একটা হচ্ছে যৌগিক একক। তো আমরা কি জানি যে যে কোনো একক অন্য এককের উপর নির্ভর করে না, তাকে আমরা কি বলা হচ্ছে? মৌলিক একক বলা হচ্ছে। এর যদি উদাহরণ দিতে যাই, যেমন দৈর্ঘ্যের একক কি আমরা জানি? মিটার, সেন্টিমিটার, ফিট। ভর একক হচ্ছে কি? কেজি, পাউন্ড এবং গ্রাম। সময়ের একক আমরা কি দ্বারা প্রকাশ করি? সেকেন্ড দ্বারা প্রকাশ করি। যৌগিক একক সমূহ। মৌলিক একক হতে যে একক পাওয়া যায় তাকেই আমরা কি বলা হচ্ছে? যৌগিক একক বলা হচ্ছে। যেমন বেগের একক কি? মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড এবং ফিট পার সেকেন্ড। এখন দেখেন, এখন দেখব রেকর্ডিং চলতেছে। তো এবং এখন হচ্ছে যে আমরা নিচের যে একটু ম্যাথগুলো আর একটু যে দেওয়া আছে সেগুলো আসলে দেখি। দেখেন, একক পরিমাপের রীতি। মেট্রিক প্রণালী হচ্ছে সিজিএস, এবং সিজিএস হচ্ছে কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। সেন্টিমেট্রিক, এটা হচ্ছে মেট্রিক প্রণালী। তারপর যদি ইংলিশ প্রণালী বলি আমরা, এফপিএস, ফুট, পাউন্ড, সেকেন্ড সিস্টেম। তারপর দেখেন এমকেএস পদ্ধতি, তার হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড সিস্টেম। এসআই, এসআই পদ্ধতি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এমকেএস এ হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এম্পিয়ার সিস্টেম। একে মূলত হচ্ছে এমকেএস পদ্ধতিতে বলা হয়। তাহলে আমরা এমকেএস এর আর একটা কি নাম জানলাম? এমকেএস। এমকেএস পদ্ধতির অল্টারনেটিভ একটা নাম। তো তারপরে দেখেন মেট্রিক প্রণালী। মেট্রিক যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি বলা হচ্ছে? সেন্টিমিটার। ভরের একক বলা হচ্ছে গ্রাম, এবং সময়ের একক বলা হচ্ছে সেকেন্ড। এবং ইংলিশ প্রণালী, এই ইংলিশ প্রণালীতে দেখেন, ইংলিশ প্রণালীতে দৈর্ঘ্যের একক বলা হচ্ছে মিটার, ভর একক বলা হচ্ছে পাউন্ড, এবং সময়ের এককে বলা হচ্ছে সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখানে অনেক সময় FEET ফিট, আসলে এই ফিট তো না, আসলে মূলত হচ্ছে ফুটকেই বাংলায় বলা হচ্ছে ফিট। ফিট। তো এখন দেখেন এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের এককের তালিকা। তো আমরা কি জানি যে 12 ইঞ্চি হচ্ছে কি 1 ফিট। এখন এইখানে 12 ইঞ্চি যে দেয়া আছে, ইঞ্চিকে কিন্তু অন্যভাবে প্রকাশ করা, ডাবল চিহ্ন দ্বারাটাও কিন্তু হচ্ছে ইঞ্চি দ্বারা প্রকাশ করা। তো দেখেন, তাহলে 12 ইঞ্চি, তাহলে 1 ফিট। একটা দাড়ি দ্বারাও কিন্তু ফিটকে প্রকাশ করা হয়, অর্থাৎ যদি এই ফিটের অল্টারনেটিভ একটা অপশন হচ্ছে এই দাড়িটা, এই চিহ্নটা আর কি। তো দেখেন, তাহলে হচ্ছে কি 12 ইঞ্চি সমান হচ্ছে 1 ফিট। তারপর হচ্ছে 3 ফিট হচ্ছে কি 1 ইয়ার্ড, আর ইয়ার্ড মানে হচ্ছে গজ। এখন এই যে 3 ফিটকে যদি আমি ইঞ্চিতে নিয়ে যাই, তাহলে কি 3, এই যে 3 আর ফিটকে কি করতে হবে? আমাদের ইঞ্চি করতে হবে। তাহলে 1 ফিট হচ্ছে 12 ইঞ্চি, তাহলে এখানে যদি 12 গুণ দেয়, তাহলে 3 12 হচ্ছে কি 36 ইঞ্চি। এখন ইয়ার্ড, তো দেখেন
এই এক ইয়ার্ড আছে এখানে। তো এখানে যদি আমাদের 1 ফার্লং, হ্যাঁ 1 ফার্লং হচ্ছে যে 220 ইয়ার্ড বা গজ, হ্যাঁ ইয়ার্ড মানে তো গজ। তো তারপরে হচ্ছে কি 1760 গজ হচ্ছে 1 মাইল, বা আর মাইলকে আমরা MIL দ্বারা প্রকাশ করে থাকি। তো তারপর হচ্ছে কি 1 মাইল সমান আমরা কি জানি 5280 ফিট। তো তারপরে উপরে আরো কিছু জিনিস আছে, আমরা দেখি সেটা। তো এখানে দেখা যাচ্ছে যে SI বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, হ্যাঁ। তো রাশিগুলো যদি আমরা দেখি, দৈর্ঘ্য এর একক, এটা হচ্ছে রাশি একক এবং হচ্ছে এককের প্রতীক। তো দৈর্ঘ্যের একককে বলা হচ্ছে মিটার, যেটাকে আমরা M দ্বারা প্রকাশ করি। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, যেটাকে কেজি দ্বারা প্রকাশ করি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, যেটাকে আমরা S দ্বারা প্রকাশ করি। তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি কেলভিন, যেটাকে আমরা K দ্বারা প্রকাশ করি। বিদ্যুৎ প্রবাহ মাত্রা, এটা এম্পিয়ার, একে A দ্বারা প্রকাশ করি। এবং কোণকে হচ্ছে রেডিয়ান, RAD, হ্যাঁ রেডিয়ান। দীপন মাত্রা ক্যান্ডেলা একক, একে CD দ্বারা প্রকাশ করা হয়। সিডির পরে কিন্তু একটা ডট আছে, মাথায় রাখতে হবে, কারণ এটা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হচ্ছে। পদার্থের পরিমাণ হচ্ছে মোল, MOLE, মোল, হ্যাঁ। তো MK, এটা গেল SI পদ্ধতি। এবার যদি আমরা MKS পদ্ধতিতে যাই, তার MKS এর পূর্ণরূপ হচ্ছে কি মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এম্পিয়ার, হ্যাঁ MKS বা এর আগে আরেকটা অল্টারনেটিভ টার্ম পড়ছে কি MKS, হ্যাঁ। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, M। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কেজি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, S। দীপন প্রবাহ মাত্রা এম্পিয়ার, একে A দ্বারা প্রকাশ করা হয়। তারপর আরো কিছু একক দেখি, হ্যাঁ। কি বলা হচ্ছে যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান হচ্ছে 1 মিটার, 10 মিটার সমান হচ্ছে 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান হচ্ছে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, 10 কিলোমিটার সমান হচ্ছে 1 মারিয়া মিটার। তো তারপরে এবার হচ্ছে কি CGS, MKS এবং FPS এর মধ্যে রিলেশন, হ্যাঁ। তো দেখেন যে 1 মিটার সমান হচ্ছে 3.281 ফিট, হ্যাঁ। এটাকে আমরা কি বলতে পারি 39.370 ইঞ্চ, যেটাকে আবার বলা হচ্ছে 1 মিটার। এই 1 মিটারকে আমরা কি বলতে পারি 100 সেন্টিমিটার। আবার 100 সেন্টিমিটারকে আমরা বলতে পারি 1000 মিলিমিটার। এরপর হচ্ছে ইঞ্চ। তাহলে 1 ইঞ্চ সমান হচ্ছে 2.4554 সেন্টিমিটার, যেটাকে আবার বলতে দেখেন। এখন সেন্টিমিটারকে যদি আমরা মিলিমিটার করি, তাহলে যদি 10 দ্বারা গুণ দিই, তাহলে 25.4 মিলিমিটার বা 25 মিলিমিটারও হিসাব করা হয়। 1 ফিট সমান হচ্ছে 30.48 সেন্টিমিটার, যেটাকে আমরা যদি মিলিমিটার নিয়ে যাই, তাহলে কত হবে আমাদের 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 10 দ্বারা গুণ দিলে 304.8 মিলিমিটার। 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। 1 মাইল সমান হচ্ছে 1609 মিটার, যাকে আমরা 5280 ফিট বা 1.69 কিলোমিটার হিসেবে চিন্তাধারা করি। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী